আমার অফিসের ছুটির দিনে যাওয়ার উদ্দেশ্য ছিল খোলামড়া। ওখানে গ্রামের একটা ফিল্ড ছিল, সেই ফিল্ডটা উপভোগ করার জন্য আমরা যাবার উদ্দেশ্যে বেরোই। প্রথমে আমরা যাই রনি মার্কেট, আর সেখানে যে আমরা রিক্সাওয়ালা মামা ভাড়া ঠিক করি। সাথে ছিল আমার স্বাগত দাদা। তাহলে আমরা কোথায় যাচ্ছি? খোলামড়া ঘাটে। ঠিক আছে, আপনারা সাথে থাকেন, আমরা যে সেখানে যে কি কি দেখতে পাই দেখাবো। একটা পর্যায়ে ঘাটে নেমে যাই। নামার পরে অনেক নৌকা দেখতে পাই। বুড়িগঙ্গা নদী পার হওয়ার জন্য আমরা নৌকা বাছাই করি বা নৌকায় উঠতে যাই। একটা সময় আমরা একটা নির্দিষ্ট নৌকাতে উঠি। ওঠার পরে আমরা নদী পার হই। নদী ঢাকা শহরে এসে প্রথমে নৌকা দিয়ে নদী পার হওয়া। নদী পার হতে যে দৃশ্য, প্রকৃতির দৃশ্য ছিল, খুব মনোরম পরিবেশ, ঠান্ডা। একটা সময় আমরা বুড়িগঙ্গা নদী পার হয়ে আমরা খোলামড়ার ওই পারে আমরা আসলাম কোথায় এখন? আপনি বলেন, এত বুড়িগঙ্গা নদী পারে চলে আসলাম। খোলামড়ার ভিতরে একটা গ্রামের যে পরিবেশটার উদ্দেশ্যে আমরা বেরোয়েছি তার ভিতরে আমরা পৌঁছে যাই। এখানে আমরা কি কি দেখেছিলাম সেগুলো আপনাদের দেখাবো। শহরে থেকে গ্রামের ফিল, খুব সুন্দর জায়গা। সাথে আছে আমার সাগর দাদা আছে, সবসময় আমার সফর সঙ্গী শহরের। উনি অনেক জায়গা চেনে জানে, আমারে নিয়ে যায়। কত সুন্দর দেখাচ্ছে, আপনাদের দেখানোর জন্য আমিও আসছি। দেখেন কত সুন্দর। আমরা ঘাস টাস কেটে গরু ছাগল বা ইত্যাদি খাওয়াই, সেখান থেকে আমরা খাঁটির দুধ পাই। কিন্তু শহরে একদম অথেন্টিক জিনিস এখান থেকেই বেশিরভাগ পাওয়া যায়। তাছাড়া বাইরের থেকে খুবই আসে, বেশিরভাগই বাইরের থেকে আসে। কিন্তু এইগুলো জায়গাগুলো অথেন্টিক, যেটা বলা যায়। পরিবেশটা কত সুন্দর, মানে আপনি শহরে থাকবেন থেকে পারে আসলে গঙ্গার এপারে, বুড়িগঙ্গা নদীর এপারে আসলে গ্রামের ফিল পাওয়া যাবে, অনেক সুন্দর। এগুলো একটা ভুট্টা গাছ না, ঘাস হয়তো হতে পারে। দেখ, শেষ পর্যন্ত থাকেন, আমরাও চেষ্টা করি যতটুকু আপনাদের দেখানো যায়। চলেন তাহলে। সুন্দর জায়গা দেখেন। এখানে আমরা যে শাক, শহরে যে শাকগুলো পাওয়া যায় সেগুলো এখানে শাক চাষ করা হয়েছে। এখানে প্রচুর শাক হয়েছে এখানে। আমরাও ভাবি যে ঢাকা শহরের জিনিস সব বাইরে থেকে আমদানি করে, কিন্তু না, অনেক জিনিস এখানেও উৎপাদন হয়। কৃষক আছে, খামার আছে। দেখতে পাই একটা তিত বেগুন আমরা নামটা শুনছি কিন্তু সহজে চোখে পড়ে না। যেগুলো বিল এলাকা, সেগুলোতে তিত বেগুনটা দেখতে পাওয়া যায়। তিত বেগুনেও অনেক গুণাগুণ আছে, যেটা আমার জানা নেই। একটা সময় সবকিছু দেখে আমরা মানে ফিরে আসার প্রস্তুতি নেই। আসার সময় যে খোলামড়া যে লঞ্চঘাট ছিল, যেটা বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত, সেখানে লঞ্চঘাটে আমরা ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার সময় যে প্রকৃতির যে বাতাস, এত সুন্দর ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছিল। হ্যাঁ, আমি লঞ্চঘাট পল্টনের ভিতরে যাই, যে অনেক লঞ্চ দেখতে পাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক লঞ্চ, প্লাস তারা যাচ্ছে। এখানে অনেক বড় নদী, বুড়িগঙ্গা নদীটা অনেক বড়, কিন্তু জলটা অনেক অপরিষ্কার, যেটা ব্যবহারযোগ্য না। তারপর আমরা বাসার ফিরে আসার উদ্দেশ্যে নৌকা পার হই। সেখানে অনেক মুরব্বীরা গল্প গুজব করে যে নদীটা কেমন ছিল, কারা ব্যবহার করতো। মূলত এই নদীর দখল ছিল জেলেদের। সে জেলেরা নাকি তারাই বলতেছিল যে জেলেরা, তারা না এখানে। জেলেরা যে মানে এত সুন্দর শীতল বা তার নদীর যে পরিবেশ, খুব সুন্দর একটা পর্যায়ে আমরা দেখতে পাই। তারপর আমরা নদীর এপারে পার হয়ে আমাদের বাসায় আমরা রওনা দিই, বাসায় ফিরে আসি। এই ছিল আমাদের বুড়িগঙ্গা নদী পার হয়ে খোলামড়া যাবার প্রকৃতির দৃশ্যটা। যাই হোক, এটাই ছিল আপনাদের জানানো। যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, এমন পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।